Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 47. আজকে আমরা শিখব আই, ইউ, হি, সি, ইট এই ধরনের শব্দের ব্যবহার। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানেও সে, সি মানেও সে, ইট মানে ইহা। এগুলো তোমরা জানো। এই শব্দগুলো আমরা সাধারণত কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা কোনো অ্যানিম্যালের নাম বারবার না ব্যবহার করে তার পরিবর্তে ব্যবহার করি। এগুলোকে আমরা প্রোনাউন বলি। এগুলো আমরা নেমিং ওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করি। তো প্রোনাউন সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে পরে জানবে। এখন আমরা এগুলো কোথায় কোনটা ব্যবহার করব সেটা শিখব। দেখো, আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। তাহলে নিজেকে বোঝাতে আমরা আই ব্যবহার করছি। ইউ আর এ বয়, তুমি একটি ছেলে। তুমি অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তার নাম না বলে তাকে আমরা তুমি বলছি। হি প্লেজ ওয়েল, সে ভালো খেলে। এখানে হি বলতে একটি ছেলেকে বোঝানো হচ্ছে। সি সিংস সুইটলি, সে সুন্দর গান করে বা মিষ্টি গান করে। এখানে সি মানেও সে, এটা একটা মেয়েকে বোঝানো হচ্ছে। তাহলে সে যখন কোনো ছেলেকে বা ম্যানকে বা বয়কে বোঝানো হবে তখন আমরা হি বলবো, আর যখন সে কোনো গার্লকে, ওম্যানকে অর্থাৎ মেয়েকে বোঝাবে তখন আমরা সি বলবো। ইট ইজ আ ক্যাপ, এটা একটা টুপি। দেখো, এখানে একটা বস্তু, এটা কোনো মানুষ নয়, কোনো জন্তুও নয়, একটা বস্তু। এখানে আমরা ইট ব্যবহার করছি, ইহা। দ্য ওয়ার্ডস আই, ইউ, হি, সি আর ইউজড ইন প্লেস অফ পার্সনস অর অ্যানিমালস। তাহলে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী এর নাম না বলে এর পরিবর্তে এটাকে বোঝানোর জন্য আমরা আই, ইউ, হি, সি এগুলো ব্যবহার করি। It is used for animals, birds, trees or non-living things. দেখো, আর ইট আমরা বা ইহা শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? ইট আমরা ব্যবহার করি প্রাণী, কোনো পাখি, গাছ বা জীবিত নয় এরকম বস্তু, অর্থাৎ আমাদের চারপাশে যেসব জিনিসপত্র আমরা দেখি তো সেগুলোর সম্পর্কে। তাহলে আমরা অ্যানিম্যালদের সম্পর্কে ইটও ব্যবহার করি, আবার হি বা সিও ব্যবহার করি। কিন্তু যেগুলো নন লিভিং থিং, অর্থাৎ যেগুলো জীবিত বস্তু নয়, যেগুলো বস্তু জীবিত জিনিস বা প্রাণী নয়, সেগুলো সম্পর্কে আমরা ইট ব্যবহার করি। এটা তোমরা মনে রাখবে। এবার দেখো, আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস। নিচে দেওয়া বাক্যগুলোতে আমাদের সঠিক শব্দে আন্ডারলাইন অর্থাৎ সঠিক শব্দগুলো নিচে দাগ দিতে হবে। কি আছে দেখো, দিস ইজ পিটার, এটা পিটার। হি অর সি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তাহলে পিটার একটা ছেলের নাম, তাহলে কি হবে? হি হবে, তাই তো? সে বোঝাতে সি হবে না। এরপর তাহলে এই হিটা তোমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। নাম্বার 2 কি আছে? রিয়া হ্যাজ আ বারবি ডল, রিয়ার একটা বারবি পুতুল আছে। হি অর ইট ইজ প্রিটি, সেটা হচ্ছে খুব সুন্দর, অর্থাৎ বারবি পুতুলটা খুব সুন্দর। তাহলে বারবি পুতুল একটা বস্তু, তাই তো? সেটা নন লিভিং থিং। তাহলে আমরা ইট ব্যবহার করব, ইহা। এখানে আমরা আন্ডারলাইন করব। নাম্বার 3 কি আছে? দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। সি অর ইট ইজ নিউ, এটা নতুন। তাহলে এখানেও আমরা ইট ব্যবহার করব। কার একটা বস্তু, আমরা সি ব্যবহার করব না, ইট ব্যবহার করব। তাহলে এখানটা আমরা আন্ডারলাইন করব যে এটা নতুন। আই হ্যাভ আ ক্যাট, আমার একটা বেড়াল আছে। ইট অর সি লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, তাহলে ক্যাটও একটা অ্যানিম্যাল, আমরা এখানে ইট ব্যবহার করব, আন্ডারলাইন করব। লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, এটা দুধ খেতে ভালোবাসে। এরপর দেখো, নাম্বার 5 আছে, মিসেস শর্মা ইজ মাই টিচার। হি অর সি লাভস মি। মিসেস শর্মা অর্থাৎ একজন শিক্ষিকার কথা বলা হচ্ছে, তিনি পুরুষ নন, মহিলা। তাহলে কি হবে? মিসেস শর্মা আমার শিক্ষিকা। তাহলে এখানে আমরা সি ব্যবহার করব। আমরা জানি আমরা ফিমেল বা ওমেনদের জন্য বা গার্লদের জন্য সি ব্যবহার করি সে বোঝাতে। সি লাভস মি, তিনি আমাকে ভালোবাসেন। আর যদি এখানে মিস্টার শর্মা থাকতো তাহলে আমরা হি বলতাম, কারণ মিস্টার শর্মা একজন ম্যান, ওম্যান নন। তাহলে আমরা হি বলতাম তিনি বোঝাতে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে কি আছে দেখো, টিক দ্য কারেক্ট ওয়ান, সঠিকটায় টিক দিতে হবে। পাশে বক্স করা আছে। ইট ইজ নট ইউজড ফর হিউম্যান বিংস। ইট শব্দটা হিউম্যান বিং অর্থাৎ মানুষের জন্য ব্যবহার করা হয় না। ইট ক্যান বি ইউজড ফর হিউম্যান বিংস, ইট মানুষের জন্য ব্যবহার করা যায়। আমরা দেখেছি ইট আমরা বস্তুর জন্য ব্যবহার করি, মানুষের জন্য করি না। তো আমরা প্রথমটায় টিক চিহ্ন দেব। এর পরের পাতায় চলো, এখানে আমরা একটু দেখে নিই, এটা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আই ইউ
এ বয়, এ গার্ল, এ ম্যান অর এ ওম্যান। তাহলে আই আর ইউ অর্থাৎ আমি আর তুমি, এই দুটোকে আমরা ইংলিশে বলি আই আর ইউ। এই দুটো আমরা কাদের জন্য ব্যবহার করতে পারি? কোনো ছেলে মেয়ে, কোনো মহিলা পুরুষ সবার জন্য ব্যবহার করতে পারি। হি কার জন্য আমরা ব্যবহার করি? হি মানে সে। এ বয় অর এ ম্যান একজন ছেলে বা মানুষ সম্পর্কে, পুরুষ মানুষ সম্পর্কে। সি মানেও সে। আ গার্ল অর ওম্যান একটা বালিকা, একটা মেয়ে বা একজন মহিলা সম্পর্কে আমরা সি ব্যবহার করব সে বোঝাতে। ইট হচ্ছে নন লিভিং থিংস, অ্যানিমালস অ্যান্ড বার্ডস। যখন কোনো নির্জীব বস্তু অর্থাৎ যার প্রাণ নেই, প্রাণহীন বস্তু, কোনো অ্যানিম্যাল বা প্রাণী এবং পাখি বোঝাবো তখন আমরা ইট ব্যবহার করব সে বলতে বা ইহা বলতে। তাহলে এটা তোমরা সুন্দর করে মনে রাখলেই তোমরা বুঝতে পারবে কোথায় কোনটা ব্যবহার করতে হবে। এরপর কি দেখো, এখানে আমরা কি শিখলাম? হি, সি, ইট আর ইউজড ফর সিঙ্গুলার্স। ইউ ক্যান বি ইউজড ফর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অলসো। দেখো, আই মানে আমি, একজনকে বোঝায়। হি বা সি মানে সে বা তিনি, সেটাও একজনকে বোঝায়। ইট মানে এটা বা ইহা বা সে, সেটাও একটা জিনিসকে বোঝায়। এগুলো প্রত্যেকটাই ওয়ানকে বোঝায়, তাই এগুলো সিঙ্গুলার। আর ইউ কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল দুই হতে পারে, কারণ ইউ আমরা তুমিকেও বলি, তোমরাকেও বলি। তুমি হলে একজন আর তোমরা হলে মোর দ্যান ওয়ান বা একের বেশি জন। তাহলে যখন তুমি বলছি তখন সিঙ্গুলার, যখন তোমরা বলছি তখন প্লুরাল। এই পর্যন্ত তোমরা মন দিয়ে পড়বে, ভিডিওটা মন দিয়ে দেখবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।